ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে এখনও দেখা মেলে কালোমুখ হনুমানের। আগে এই এলাকায় ২ শতাধিক কালোমুখ হনুমান ছিল, কিন্তু আবাস সংকোচন, খাবারের অভাব আর মানবসৃষ্ট বৈরী পরিবেশের কারণে সেই সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। এতে এই অঞ্চলের জীববৈচিত্র্য পড়েছে মারাত্মক হুমকির মুখে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন হেমিলিয়নের বাঁশিওয়ালা, হাতে বাঁশি না থাকলেও মুখ দিয়ে আয় বলে ডাকতেই ছুটে আসছে শত শত হনুমান। নাজমুলের ডাকে এভাবেই হনুমান ছুটে আসার দৃশ্য ঝিনাইদহে মহেশপুর উপজেলার ভবনগড় গ্রামে, যেখানে সর্বত্রই চোখে পড়ে বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান। প্রাণীগুলো আপন মনে ঘুরে বেড়ায় যেখানে সেখানে। এক সময় এই হনুমানের খাবার সংকট ছিল না, কিন্তু বর্তমানে বাগান ও গাছপালা কেটে ফেলায় সৃষ্টি হয়েছে খাবার সংকট। ক্ষুধার কষ্টে হনুমানগুলো ঢুকে পড়েছে লোকালয়ে, আবার কিছু সংখ্যক অন্য এলাকায় যাচ্ছে শুধু খাবারের সন্ধানে। সরকারি বরাদ্দের খাবারগুলো হনুমানের সামনে নিয়ে যান নাজমুল হোসেন, কিন্তু বরাদ্দকৃত খাবার একেবারেই অপ্রতুল। 2022 সাল থেকে এই হনুমানগুলোর সরকারিভাবে বন বিভাগ থেকে কিছু খাদ্য বরাদ্দ চলে আসছে। খাদ্য বরাদ্দের তুলনায় এই হনুমানগুলোর জন্য অপ্রতুল্য। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা, শিশু থেকে বড় সবাই মুগ্ধ হন এমন দৃশ্যে। অভিযোগ আছে, ক্ষুধার যন্ত্রণায় হনুমানগুলো কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে। আমি আজ হনুমান দেখতে এসেছি, মেলা খাবার দিয়েছি। আগর হনুমানের পর্যাপ্ত খাবার না থাকার কারণে অনেকে ক্ষতি করে। যে হনুমান আছে, আমাদের এই হনুমানগুলো ঐতিহ্য, মানে অনেক এলাকার থেকে মানুষজন আসে, দেখাশোনা করে, তারা ছবি টবি নেয়, আমাদেরও ভালো লাগে। এদিকে বন বিভাগ বলছেন, হনুমানগুলোর প্রতিদিনই সরকারিভাবে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ হনুমান শিকার বা বিরক্ত করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিদিন 15 কেজি রুটি, 2 কেজি করে কলা, 2 কেজি বাদাম এবং 2 কেজি ফ্রুটস দিয়ে প্রতিদিনের খাদ্য খাওয়ানো হয়, যার ফলে হনুমানগুলি অত্র এলাকার কৃষি ফসলের তেমন কোনো ক্ষতি সাধন করে না। বন বিভাগের রেকর্ড বলছে, বর্তমানে ভবনগড় গ্রামে 2 শতাধিক কালোমুখী হনুমান থাকলেও আগে ছিল দ্বিগুণ। জীববৈচিত্র্য রক্ষার জন্য হলেও বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান বাঁচাতে হবে। এসিটিভি নিউজ ডেস্ক।